নমস্কার, ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি ইডলি বানাবো, তাই আগে থাকতে কালকে সকালবেলা আমি এই চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে। তো সেটাকে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি, পেস্ট করে নেব। এখানে দেখুন অনেকটা পেস্ট হয়ে গেছে, একদম মিহি করে পেস্ট হয়ে গেছে। আর এখানে হচ্ছে, তো বাকিগুলো আমি এরকম ভাবে পেস্ট করে নেব, নিয়ে আজকে সারা রাত রাখবো। কালকে সকালবেলা টকসি হলে খেতে ভালো লাগে, তো এটা আমি সারা রাত রেখে দেবো। ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখে নিন, ইনো দেওয়া হচ্ছে, চাল আর বিউলির ডাল ভাজা মিক্সিতে বাটার পরে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেনিয়ে নেব। এখানে স্টিমে দেওয়ার জন্য তেল ব্রাশ করে রাখা আছে, আগে ফেনিয়ে নিচ্ছি। দেখুন এবারে এরকম ভাবে পুরোটা দিয়ে দেবো, তেল ব্রাশ করে নিয়ে। যে যেমন খায়, একটু টক হলেও ভালো লাগবে। আগে জল দিয়ে দিয়েছি নিচে। স্টিমে বসাবো। কুড়ি মিনিট স্টিমে রাখবো। কুড়ি মিনিট স্টিমে রাখার পরে আসছি। স্টিমে রেখে দিয়েছি, 20 মিনিট বাদে আসছি। তো বন্ধুরা, এদিকে আমি চাটনির জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নিয়েছি, পাতিলেবু কেটে নিয়েছি, পাতিলেবু দিয়ে দেবো। আর রস কি নুন দিয়ে ভালো করে মেখে নেব। হ্যাঁ বন্ধুরা, যে ইডলির যে পেস্টটা হলো, ওখানে কিন্তু ইনো দিলে হবে, বেকিং সোডাও দেয় না, বেকিং সোডাও দিলে হবে। আপনারা যে যেমন ভাবে খান সেরকম ভাবে একটু কমেন্টে বলবেন। রেডি একদম। এবারে দেখবো এটা হয়ে গেছে। একটু বাকি আছে হতে। সঙ্গে সঙ্গে তুলে বেশিক্ষণ তুলে গাছেরটা ধরবে, এটা জাপটাবে না। দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আর একটু সরষের তেল
এই সাদা তেল আর একটু দিয়ে দেবো, দিয়ে সবগুলো ব্রাশ নেই তাই হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি তেল সবগুলো। তো বন্ধুরা দেখুন, দুবার ভাপানোর পরে দুবারের ভাপানো এটা হয়ে গেছে। তো এই তিনবারের ভাপানো দেবো। এরকম ভাবে আমি বাকিগুলো সবগুলো তৈরি করে নিচ্ছি। রাতে ইডলি খাওয়া হবে। সাম্বার ডাল হবে না, খাই না। আমরা সাম্বার ডাল খাই না, তো বানাচ্ছি না। ধনে পাতার চাটনি বা কেউ টমেটো সস দিয়েও খেতে পারো। সাম্বার ডাল আপনারা যদি বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগবে। নারকেলের চাটনি করে। নারকেলের চাটনি কি কি দিতে হবে সেটা বলে দে, পারবি না বলতে। তো বন্ধুরা আমি আর একবার বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য। দেখুন বন্ধুরা, আমি টমেটো সসে ধনেপাতা চাটনি নিয়ে চলে এসেছি। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা যেরকমভাবে খেতে চাইবেন সেরকমভাবে খেতে পারবেন। এই ভিডিওটি যদি বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।